626 জন বড় বড় এমপি মন্ত্রী নেতা খেতা এসি ডিসি এসপি এই প্রশাসনের লোকগুলো স্বৈরাচার আওয়ামী লীগের দোসরগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় চেয়েছিল। আমাদের বগুড়ার এমপি রিপু সাহেব তানসেন সাহেব তারাও গিয়েছিল ক্যান্টনমেন্টে নিরাপত্তা নিতে। গতকালকে সেনাবাহিনী লিস্টটা প্রকাশ করেছে। আপনারা লিস্টে দিলেন 626 জনের আওয়ামী লীগের লোককে আপনারা আশ্রয় দিয়েছেন। আমার প্রশ্ন, আশ্রয় দেন, তাদের হত্যা করা হতো এই ভয়ে আশ্রয় দিয়েছেন ভালো, কিন্তু তাদেরকে আপনারা আদালতে দিতে পারতেন। আদালতে না দিয়ে নিরাপদে ছেড়ে দিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন। আদালতে দিলে আপনারা হিরো হতে পারতেন। যেহেতু নিরাপত্তা দিয়ে স্বৈরাচারকে মুক্ত করেছেন, আপনারা হিরো নয়, জাতির কাছে ভিলেন হিসেবে পরিচিত লাভ করবে। যারা ভয়ে পালিয়ে গেল ক্যান্টনমেন্টে, এদের দোষ আছে না নাই? এরা গণহত্যা করেছে দেখেই তো ভয়ের ঠেলায় পালিয়ে গেছে। এদেরকে তো আদালতে দিতে পারতেন বিচারের জন্য। মাত্র 2-4 জনকে দিয়ে বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন। এটা জাতি আশা করেনি। এটাই হলো অভ্যুত্থানের সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি। এই সেনাবাহিনী চুপ্পুকে সরাতে দেয়নি, সংবিধানকে সংশোধন করতে দেয়নি, জুলাই ডিক্লারেশন কায়েম করতে দেয়নি। তার মানে বোঝা যায় এদের জন্যই জুলাইয়ের বিপ্লব সফল হয়নি। সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে, তবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। জনগণ গাদ্দারকে কখনো ক্ষমা করে না। 65% সেনাবাহিনীর গুলি ব্যবহার করে মানুষদেরকে হত্যা করা হয়েছে, এর জন্য কি ক্ষমা চাইছে? তার মানে বোঝা যায় ওই যে স্বৈরাচার হাসিনা ভারতে আর নরেন্দ্র মোদী বসে আছে, ওদের ইশারায় এরা স্বৈরাচারকে দেশে ঢুকাইয়া আবারও তাদের সেফটি নিরাপত্তা দিতে চায়। এটা জাতি কখনো মানবে? 16 বছর যারা অহংকার করেছে, যাদের ক্ষমতায় আশেপাশে আমরা ঘুরতে পারি নাই, মাহফিলে বক্তব্য দিতে পারি নাই, এই রকম লোকেরাও 5ই আগস্টে ভয়ের ঠেলায় সেনাবাহিনীর ক্যাম্পে যে আশ্রয় গ্রহণ করছে। কতক্ষণ না কেন? গতকালকে বাংলাদেশের সেনাবাহিনী লিস্ট প্রকাশ করেছে। 626 জন বড় বড় এমপি মন্ত্রী নেতা খেতা এসি ডিসি এসপি এই প্রশাসনের লোকগুলো স্বৈরাচার আওয়ামী লীগের দোসরগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় চেয়েছিল। আমাদের বগুড়ার এমপি রিপু সাহেব তানসেন সাহেব তারাও গিয়েছিল ক্যান্টনমেন্টে নিরাপত্তা নিতে। গতকালকে সেনাবাহিনী লিস্টটা প্রকাশ করেছে। তার মানে পিনাকি দাদার ইলিয়াস ভাই কনক সারওয়ার এতদিন তারা যা যা বলেছে বাস্তবে দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে। কতক্ষণ না গা? তবে সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা লিস্টে দিলেন 626 জনের আওয়ামী লীগের লোককে আপনারা আশ্রয় দিয়েছেন। আমার প্রশ্ন, আশ্রয় দেন, তাদের হত্যা করা হতো এই ভয়ে আশ্রয় দিয়েছেন ভালো, কিন্তু তাদেরকে আপনারা আদালতে দিতে পারতেন। আদালতে না দিয়ে নিরাপদে ছেড়ে দিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন। আদালতে দিলে আপনারা হিরো হতে পারতেন। যেহেতু নিরাপত্তা দিয়ে স্বৈরাচারকে মুক্ত করেছেন, আপনারা হিরো নয়, জাতির কাছে ভিলেন হিসেবে পরিচিত লাভ করবেন। স্বৈরাচার আওয়ামী লীগের দোসর যারা পালিয়ে গেছে, চোরের মন কি? কতক্ষণ চোরের মন? তাহলে যারা ভয়ে পালিয়ে গেল ক্যান্টনমেন্টে, এদের দোষ আছে না নাই? এরা গণহত্যা করেছে দেখেই তো ভয়ের ঠেলায় পালিয়ে গেছে। তার মানে বোঝা যায় এরা প্রত্যেকে অপরাধী। এদেরকে তো আদালতে দিতে পারতেন বিচারের জন্যে। মাত্র 2-4 জনকে দিয়ে বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন। এটা জাতি আশা করেনি। এটাই হলো অভ্যুত্থানের সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি। এই সেনাবাহিনী চুপ্পুকে সরাতে দেয়নি, সংবিধানকে সংশোধন করতে দেয়নি, জুলাই ডিক্লারেশন কায়েম করতে দেয়নি। তার মানে বোঝা যায় এদের জন্যই জুলাইয়ের বিপ্লব সফল হয়নি। সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে, তবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। জনগণ গাদ্দারকে কখনো ক্ষমা করে না। আজকে আপনি বলতেছেন তারা জনগণের পাশে দাঁড়িয়েছে ভালো, 5 তারিখে পাশে দাঁড়িয়েছে, এই জন্য সেলুট দেই। কিন্তু 5 তারিখের আগেও সকাল 10টা পর্যন্ত 4 তারিখ 3 তারিখে জনগণকে ডাইরেক্ট গুলি করেছে। ভিডিও আছে না নাই? জাতিসংঘ রিপোর্ট বলেছে সেনাবাহিনী ডাইরেক্ট গুলি করেছে। 66% সেনাবাহিনীর গুলি ব্যবহার করে মানুষদেরকে হত্যা করা হয়েছে। এর জন্য কি ক্ষমা চাইছে? তার মানে বোঝা যায় ওই যে স্বৈরাচার হাসিনা ভারতে আর নরেন্দ্র মোদী বসে আছে, ওদের ইশারায় এরা স্বৈরাচারকে দেশে ঢুকাইয়া আবারও তাদের সেফটি নিরাপত্তা দিতে চায়। এটা জাতি কখনো মানবে? আমি বলতে চাচ্ছিলাম অহংকার পতনের মূল। যারা 16 বছর দাপটের সঙ্গে বাঘের মতো সিংহের মতো ঘুরেছে, তারাও ঠেলাত পরে সেনাবাহিনীর ক্যাম্পে যাইয়া জায়গা গ্রহণ করছে। তার মানে অহংকার করা যাবে। আজ ক্ষমতা আছে, কাল নাই। আজকে ক্ষমতার চেয়ারে বসে আছেন, আবার কালকে প্রয়োজনে লুঙ্গি খুলেও পালানো লাগতে পারে। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না। হাসান বসরি বললেন, আমি এত বড় হুজুর, আমি তোমার সন্তানের জানাজাতে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা শোনার পরে
মসজিদের ইমাম যখন বলেছে আমরা ছোট্ট সন্তানের জানাজাটা পড়তে যাব না, এ মদ পান করেছে, নিশাদ্রব্য পান করেছে, আল্লাহদ্রোহী কাজ করেছে, ইমাম যখন বলেছে তোমার সন্তানের জানাজায় যাব না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও বলে হুজুর আপনি যদি জানাজায় না যান আমরাও জানাজায় যাব। ইমাম যদি জানাজায় না যায়, মুসল্লিরা জানাজায় কেন যাবে? মনে মনে চিন্তা করেছে হুজুর যদি না যায় আমাদেরও যাওয়া ঠিক হবে। কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই কথা বলার পরে সমস্ত মুসল্লিদেরকে বাড়ির মধ্যে ফিরাই দিলেন। এশার নামাজ পড়ার পরে বাড়িতে ফিরে যাওয়ার পরে পরের দিন সকালবেলা সকাল 10টার দিকে যখন জানাজা হবে, লক্ষ্য করে দেখা গেল যত মানুষ জানাজা পড়তে গেছে সমস্ত মানুষের সামনে হাসান বসরি রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেছে। চতুর্দিক থেকে মুসল্লিগুলো দৌড়ানো শুরু করলেন। হাসান বসরি কাছার পরে ডাক দেব, হাসান বসরি হুজুর আপনি বললেন এই জানাজায় আপনি নামাজ পড়াবেন না, নামাজের মধ্যে আসবেন না, আপনি বললেন নামাজ পড়া যাবে না, আপনার জন্য আমরাও তো জানাজার প্রস্তুতি গ্রহণ করি নাই, জানাজার নামাজটা পড়তে আসি নাই, আপনি কেনই বা জানাজার নামাজ পড়ার জন্য আসলেন বলেন তো দেখি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে এ মুসল্লিরা আমি গতকাল আসার নামাজ পড়ার পরে যখন ঘোষণা করে দিয়েছিলাম আমি এলাকার বড় হুজুর আমি তার জানাজায় যেতে পারবো না, কিন্তু রাতের বেলা ঘুমের ঘরে আমি যখন স্বপ্নের মধ্যে চলে গেছি আল্লাহর পক্ষ থেকে নবীজি স্বপ্নের মধ্যে আসার পরে আমাকে ডাকতে বলে হাসান বসরি তুমি একজন আলেম হয়ে এমন ঘোষণাটা কেমনে তুমি দিলা? তুমি 3 দিন তওবা করাইছো, ওই লোকটা ওই ছেলেটা মদ পান করা বন্ধ করে নাই, আবারও মদ পান করেছে, কিন্তু তুমি তো জানো না এই সন্তান যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় এনে চলে যাবে, মালাকুল মউত যখন তার কাছে চলে এসেছিল মৃত্যুর কিছু সময় আগে মৃত্যুর যন্ত্রণা যখন তার শুরু হয়ে গেল, মদের বোতলটা হাতের মধ্য থেকে ফেলে দেওয়ার পরে তুমি গত 3 দিন ধরে যেই তওবা করাইছিলে ওই তওবার কথা তার মনে পড়ে গেছে। তিনি নিজে নিজে আল্লাহর কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলে হে ঈমানদারেরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তোমরা তওবা করো। ওই ছেলেটা মদের বোতল ফেলে দিয়ে মৃত্যুর কিছু সময় আগে নিজে নিজেই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি, একে একে 3 দিন ধরে আলেম আমাকে তওবা করাইলো তারপরে মদ ছাড়তে পারে নাই, ও আল্লাহ আমি মৃত্যুর আগে তোমার কাছে তওবা করে মাফ চাই, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে ছেলেটা আল্লাহর কাছে কান্না করে 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 দোয়া করে 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 তওবা পড়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের মৃত্যুর আগে তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তার কারণ তওবাটা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে, তওবার দরজা খোলা থাকে, ওই সন্তানের তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুতরাং অন্যায় অবিচার করে মৃত্যুর আগে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করে ছেলেটা বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল। আর তুমি হুজুর হয়ে অহংকার করে বড় হুজুর দেখে কেমনে ঘোষণা করলা তার জানাজার নামাজের মধ্যে আমি যেতে পারবো না। এ হাসান বসরি রে তুমি ফজর নামাজ পড়ার পরে তোমার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে তুমি জানাজায় হাজির হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মনে মনে অহংকার করেছেন আপনি বড় হুজুর, তার জানাজায় কেমনে যাবেন? অথচ ওই ছেলেটা মৃত্যুর আগে অহংকার ওই মদ পান করা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি তওবা করে ফিরে এসেছে। তওবার বিষয়টা কে দেখেছেন? তওবা কবুল কে করেছেন? এই জন্য যে যতটুকু অন্যায় করেন অপরাধ করেন মৃত্যুর আগে আল্লাহর কাছে মাপ চান। নিজের গুনাহের কথা বড় হুজুরের দরকার নেই, বড় পীরের দরকার নেই, বড় মুফতি মুহাদ্দিসের দরকার নেই। রাতের বেলা একা একা নামাজের সিজদায় বসে নিজের জীবনের যা অন্যায় করেছেন, যা পাপ করেছেন, আপনার বাবা মা জানে না, ভাই বোন জানে না, বন্ধু বান্ধব জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আপনি যেই অন্যায় অপকর্ম করেছেন সব কিছুর হিসাব আছে কার কাছে? আরো জোরে বলেন। আপনি নিজের ভুলের স্বীকৃতি দেন, নিজের গুনাহের স্বীকৃতি দেন, নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করেন, কে মাফ করবে? তাহলে বলতেছিলাম মানুষকে কয়টা জিনিস ধ্বংস করে দেয়? আরো জোরে বলেন। 1 নম্বর লোভ, 2 নম্বর হিংসা, 3 নম্বর অহংকার। লোভ, হিংসা,
অহংকার, এই তিনটা জিনিস মানুষের ভালো আমলগুলোকে বরবাদ করে, নেকিগুলোকে শেষ করে দেয়, গুনাহগুলোকে বাড়াইয়া দেয়। এও জগৎ ধ্বংস হয়, পরজগৎ ধ্বংস হয়। সুতরাং লোভ, হিংসা, অহংকার, এই তিনটা কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।